আসসালামু আলাইকুম। আমাদের এই কাজটা হচ্ছে সিলেট আম্বরখানা, আর এটার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ আমরা ইনশাল্লাহ শুরু করছি এবং মাঝপথে কিন্তু বৃষ্টি চলে আসছিল। আসলে বৃষ্টির সময় কি করা উচিত, যদি এই ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওর থেকে আপনারা হয়তো ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে কি করা উচিত আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে আপনারা অবশ্যই দেখবেন, তাহলে যারা এরকম ছাদ ঢালাই করবেন তাদের জন্য অনেক উপকার হবে আমার মনে হয়। তো এখানে প্রথমেই আমরা যেই কাজটা করতে হবে ছাদ ঢালাইয়ের সময়, যে আপনার যেই এক বস্তা সিমেন্টের সাথে যে কয়টা বালু এবং পাথর দেওয়া হয় বা কোয়া দেওয়া হয়, ওই কয়টা আপনার অবশ্যই নিজস্ব একজন লোক অ্যাক্টিভভাবে থাকতে হবে, মানে সব সময় যে কোনোভাবে যাতে গ্যাপ না দেওয়া যায়। যে এক বস্তা সিমেন্টের সাথে আমরা যেই 4টা বালি এবং 6টা যে পাথর দিতেছি, মানে পাথর যেইভাবে দিতেছি এইভাবে কোনাও দিতেছি, এই বালুও দিতেছি। তো এখানে সিলেকশন বালু, যেহেতু সিলেকশন বালু 4টা টুকরি, 4 টুকরি বালু এবং 6 টুকরি পাথর আর এক বস্তা সিমেন্ট। তো এখানে কি করা হয় যে ওনারা যখন ডালাই করে, ডালাইয়ের সময় তাড়াহুড়া করে, এখন পাথর 3টা আসলো না 4টা আসলো, বালু 6টা আসলো না 7টা আসলো, ওইটা দেখার বিষয় হয় না। ওনাদের কথা হলো যে মাল আসছে যেটা ওইটাই ডালাই করে দেয়। তাহলে ওইখানে কিন্তু আপনার যেই ডালাই রেশিওটা ঠিক থাকে না। আর এখানে যদি আপনি অ্যাক্টিভভাবে একজন লোক রাখেন, হয়তো এটা আমাদের লোক বেশি যার কারণে আমরা দিয়ে রাখছি। এখন ওইটা হলো মালিক পক্ষর আপনার ডিসিশন, এই আমি মনে করি ওইটা উচিত যে মালিক পক্ষ থেকে একজন রাখতে হবে, যে একজনের আপনার হাজিরা আর কত আসবে, তারপরও আপনার মানে কাজটা সঠিক হবে। এটা হলো একটা প্রথম নাম্বার বিষয়। আর এখানে দ্বিতীয়ত হয়তো অনেকেই বলেন যে রাউন্ড সিঁড়ি করার ক্ষেত্রে যে আসলে মাঝখানে তো রাউন্ড সিঁড়িতে কোনো সাপোর্ট থাকে না, এই সিঁড়িটা কীভাবে থাকবে, বা এখানে যদি 8-10 জন বা 15-20 জন একসাথে এই সিঁড়িতে উঠে তাহলে নাকি সিঁড়িটা ভেঙে যায় বা সিঁড়িটা কাঁপাকাঁপি করে না। ভাই, এটা আপনি বুঝতে হবে, কাজ সঠিক করে করতে হবে। কাজ যদি সঠিক করে করেন তাহলে কোনো কাঁপাকাঁপি বা আপনার দেখা যায় যে 15-20 জন একসাথে উঠলেও কোনো সমস্যা হবে না। তো এটা আপনি বুঝতে হবে যে কাজটা আপনি কীভাবে করতেছেন। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের সিঁড়িটাও ডালাই হয়ে গেছে। তো এখানে যদি আমি এই সিঁড়িটা আপনাদেরকে দেখাই, দেখেন যে এই সিঁড়িটা আমরা ডালাই করছি, এটার নিচে বাঁশ এবং কাঠ শাটারিং করছি এবং এটার উপরে ডালাই দিছি, আবার নিচেরটার উপরেই কিন্তু সাপোর্ট। মানে এই কথাটা আপনারা বুঝতে হবে যে আপনার নিচের যে সিঁড়ি এটার উপরে কিন্তু সাপোর্ট, আবার নিচের সিঁড়ির নিচে কোনো সাপোর্ট নাই। তো আলহামদুলিল্লাহ ছাদ ঢালাইয়ের কাজও মোটামুটি আমাদের প্রায় শেষের দিকেই। তো আসলে ছাদ ঢালাইয়ের কাজটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে, কারণ এখানে যেই প্রবাসী বা এই লন্ডন প্রবাসী উনি আসলে দেশে নাই। আসলে যারা বিদেশ থেকে কাজটা করান তাদের দেখা যায় একটা টেনশন থাকে যে আসলে কাজটা কেমন হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কাজটা যাতে ভালো হয়। তো এখানে আমাদের দেখেন যে আমরা সকালে কিন্তু দিন ভালো ছিল, এখন যে এই সময় কিন্তু বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে। যে আপনার ভালো ছিল কিন্তু এখন দেখা যায় যে বৃষ্টি চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা কী করছি, আগেই ব্যবস্থা নিয়ে নিছি যে পলিথিন দিয়ে ডাইকা রাখার একটা ব্যবস্থা করে নিছি। আসলে আপনারা যখন বৃষ্টির দিনে ডালাই করবেন, আপনি দেখবেন যে দিন ভালো, তারপর হঠাৎ বৃষ্টি আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যে আমাদের যে ডালাই আমরা ডাইকা রাখছি বলতে আপনারা দেখেন যে জয়েন্টটা আছে, ওই জয়েন্টটা বিশেষ করে আপনার সবসময় ডাইকা রাখতে হবে, মানে বৃষ্টি চলাকালীনও আপনার ডাইকা রাখতে হবে না। দেখবেন যে বৃষ্টি আসলে পরে ওই মুখটা কিন্তু ধুয়ে যায়, তাহলে এখানে জয়েন্টটা ভালো করে বন্ডিং ভালো করে হয় না। আর ছাদ ডালাই হয়ে গেলে ছাদের উপরে যদিও আপনার দেখা যায় বৃষ্টি পরেও আপনার যদি পুরোপুরি নাও রাখতে পারেন, তাহলে দেখা যায় বৃষ্টি যদি পরেও উপরে হালকা একটু বালু বাসবে, তাহলে ওইটা কিন্তু গ্যারাটিন দিলে সলভ হয়ে যায়। তো সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার মুখটা যাতে ভালো করে ডাইকে রাখতে পারেন। তো এখানে যেটা আসলে ছাদ ডালাইটা পাথরের ডালাই এবং খুবই সুন্দর হচ্ছে। আর এখানে দেখেন যে আসমানের অবস্থা আসলে তেমন একটা ভালো না, বৃষ্টি চলে আসতে পারে। তারপর আমরা মাঝপথে কিন্তু একটু বৃষ্টি চলেও আসছিল, আমরা যতটুকু চেষ্টা করে বা গুইরা বা ডাইকা কিন্তু কাজটা সুন্দর করার চেষ্টা করছি। তো এখানে যে বিষয়টা সিঁড়ির ক্ষেত্রে, যে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু প্রায় 6 থেকে 7 জন এই সিঁড়ির উপরে আসে, বা এখানে প্রায় 15 থেকে 16 ব্যাগ সিমেন্টের ডালাই লাগবে। তো এটা ডালাই এবং শাটারিং সব মিলাইয়ে দেখেন যে নিচেরটার উপরেই কিন্তু সাপোর্ট। তাহলে অনেকে যে বলেন যে আসলে এই সিঁড়ি করতে গেলে যে আপনার দেখা যায় ভেঙে যায় বা আপনার ভেঙে যেতে না, ভাই এরকম কোনো কিছু না, আপনার রেশিও জানতে হবে। এবং এই সিঁড়িটা কিন্তু 12 মিলি রড দিয়ে, অনেকে বলেন যে 16 মিলি রড, আপনি 20 মিলি দিয়েও আপনার মনের ভিতরে যদি দুর্বলতা থাকে আর যদি কাজ সঠিকভাবে না করতে পারেন, শুধু আপনি 20 মিলি দিয়ে আপনি কী করবেন। তো এটা আপনার অবশ্যই জানা জরুরি, বা এই কাজটা কীভাবে সঠিকভাবে করা লাগে এটা বুঝতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবেন।